এই ফর্মটি ফিল আপ করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে আসতে হবে ssc.gov.in এই ওয়েবসাইটে চলে আসার পরে দেখুন এখানে অ্যাপ্লাই অপশানে একটা আছে, এটা অ্যাপ্লাই অপশানে আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে এখানে দেখুন আপনার যে রিকোয়ারমেন্টটি এখন চালু আছে কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম ফোর্স, তো সেন্ট্রাল আর্ম ফোর্সের জন্য যে আবেদনটি হচ্ছে সেই আবেদনের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। তো আমরা অ্যাপ্লাই অপশানে ক্লিক করছি, ক্লিক করার পরে দেখুন আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। তো আপনাকে এখানে সর্বপ্রথম আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনার রেজিস্টার নাও অপশানে ক্লিক করব। রেজিস্টার নাও অপশানে ক্লিক করার পরে আপনাকে দেখুন ওয়ান টাইম রেজিস্ট্রেশনের যে অপশানটা আছে নিউ ক্যান্ডিডেটের জন্য, তো এখানে আপনাকে 4টি স্টেপ পূরণ করতে হবে: পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড কারেকশন, অ্যাডিশনাল ডিটেলস এবং ডিক্লারেশন। এরপর আপনি দেখুন এখানে নিচে কন্টিনিউ অপশান লেখা আছে, তো আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলসে 1 নাম্বার দিচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান আধার কার্ড। আপনার আধার কার্ড যদি থাকে তাহলে আপনারা ইয়েস করবেন। তো সকলেরই আধার কার্ড আছে, আমরা এখানে ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে দেওয়ার পরে আমরা এখানে আধার কার্ডটি ক্যান্ডিডেটের আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবো। তো আমরা এখানে ক্যান্ডিডেটের আধার কার্ড নাম্বারটি বসিয়ে পরের স্টেপে আমরা চলে যাব। এরপর আবার আপনাকে বিয়েতে ভেরিফাই আধার কার্ডে আপনাকে করতে হবে। তো আপনারা এখানে ভেরিফাই আধার কার্ডে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর আপনার 2 নম্বরে টাইপ অফ আইডেন্টিটি কার্ড, তো এখানে আইডেন্টি কার্ডে কিছু করতে হবে না। 3 নম্বরে আপনাকে এখানে নামটা দিতে হবে, তো আমরা এখানে নামটা বসিয়ে দিচ্ছি। তো ক্যান্ডিডেটের নামটা বসানোর পর আপনার ক্যান্ডিডেটের নামটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে এখানে 4 নম্বরে আছে ডু ইউ হ্যাভ এভার চেঞ্জ নেম, তো আমরা এটা নো রাখবো। এবার জেন্ডার আমরা সিলেক্ট করে দেবো ফিমেল, মেল হলে মেল করবেন, ফিমেল হলে ফিমেল করে। আবার আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। এরপর ডেট অফ বার্থ আপনাকে দিতে হবে, যেটা আধার কার্ডে আপনার দেওয়া আছে সেই ডেট অফ বার্থ আপনাকে এখানে বস করাতে হবে। তো আমরা এখানে ডেট অফ বার্থটা এখান থেকে এই যে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার থেকে আমরা ডেট অফ বার্থটা চুজ করে নেবো। আমরা জন্ম সালটা প্রথমে চুজ করব। আবার আপনাকে এখানে জন্ম সালটা এখানে চুজ করতে হবে ভেরিফাই করার জন্য। এরপরে ফাদার নেম আপনাকে এখানে লিখে দিতে হবে। এরপরে ভেরিফাই ফাদার নেমটা আপনাকে ভেরিফাই করতে হবে। মাদার নাম আপনাকে এখানে 8 নম্বরে দিতে হবে। এরপরে আপনার ভেরিফাই মাদার নেম করতে হবে। এরপর আপনাকে দিতে হবে মাট্রিকুলেশন 10th ক্লাস বা বোর্ড, কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড আমরা করে দেবো। আপনারা যদি স্কুলে পড়াশোনা করেন তাহলে আপনারা এখানে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড আছে, সেকেন্ডারি বোর্ড আপনারা এখানে করে দেবেন। তো এখানে 10+2 আবার ভেরিফাই করতে হবে। এরপর আপনাকে রোল নাম্বারটা বসাতে হবে। তো আপনার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। রোল নাম্বার বসানোর পরে ভেরিফাই রোল নাম্বার আপনাকে আর একবার টাইপ করতে হবে। এরপর ইয়ার অফ পাসিং আপনাকে দিতে হবে। তো আপনার ইয়ার অফ পাসিং আপনি এখানে ভেরিফাই পাসিং ইয়ারটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো হায়েস্ট লেভেল অফ এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে 10+2 কত দূর আপনি পড়াশোনা করেছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। মাট্রিকুলেশন 10 পাস, হায়ার সেকেন্ডারি, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি। তো আপনার যেটা আছে আপনার কোয়ালিফিকেশন সেই কোয়ালিফিকেশনটা আপনার এখানে সিলেক্ট করে দেবেন। ক্যান্ডিডেট মোবাইল নাম্বার আপনার
ক্যান্ডিডেট মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে, মোবাইল নাম্বার দিয়ে দেন, মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই ওটিপি করে দেবেন। ওটিপি করার পর আপনাকে ক্যান্ডিডেটের ইমেল আইডি দিতে হবে, ইমেল আইডি দেওয়ার পরে আপনাকে ইমেল আইডি দিয়ে একটা ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে আপনার এটা ভেরিফিকেশন করতে হবে। এরপর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পরে আপনার দেখুন সাকসেসফুল একটা অপশন দেখাবে। এরপর আপনাকে আপনার আইডি দিয়ে দেওয়া হবে, আপনি আইডিটা কপি করে নেবেন, কপি করে নেওয়ার পর সাইনিং অপশনে ক্লিক করবেন। এরপর এখানে আপনাকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দেওয়া আছে সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে এরপর আপনার দেখুন আপনার কোনো একটা অপশন আসবে, সেখানে আপনাকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। তো আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পর আপনার দুটো কোশ্চেন আপনাকে এখানে চুজ করতে হবে, সেই দুটো কোশ্চেন আপনি এখানে চুজ করে নেবেন। আপনার 1 2 3 আপনি বেছে নেবেন সেখানে কোশ্চেনগুলো চুজ করে নেওয়ার পরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে দেখুন আপনাকে আবার আপনি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে আপনার সমস্ত ডিটেলস দিয়ে ফিল আপ করতে হবে। তো এখানে ক্যাটাগরি 1 এ আপনাকে দিয়েছে ওবিসি আছে কিনা সেটা আপনার সিলেক্ট করে দিতে হবে, সিলেক্ট করে কনফার্ম করে দেবেন। এবার ন্যাশনালিটি ইন্ডিয়ান আপনি এখানে চুজ করে নেবেন। এরপর আপনি আপনার কোনো শরীরে কোনো দাগ আছে কিনা সেই দাগটা আপনাকে এখানে মেনশন করতে হবে, কারণ এই ফর্ম ফিল আপের জন্য যে কোনো একটা আপনার শরীরে দাগ লাগবে চিহ্ন হিসাবে। এরপর নো অপশনে টিক রেখে আপনি এখানে আপনার পুরো অ্যাড্রেসটা, আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে আপনাকে এখানে স্টেট চুজ করতে বলেছে, আপনি স্টেট, ডিস্ট্রিক্ট এবং পিনকোড আপনি সঠিকভাবে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব। ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেওয়ার পরে আমরা এখানে আমাদের ডিস্ট্রিক্টটা চুজ করে নেব। আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট করে এরপরে 17 নম্বরে ইয়েস করে দিলে আপনার দুটো পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়ে যাবে। ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনাকে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ডিক্লারেশন আপনার দিয়েছে, তো আমরা টিক চিহ্ন দিয়ে ডিক্লিয়ারে আপনার ক্লিক করব। ক্লিক করে দেখুন ডিক্লিয়ার সাকসেসফুল হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনাকে দেখুন এখানে আপনার একটি পেজ দেখাবে যেখানে আপনি এডিট করে আপনার সমস্ত ডিটেলস এখানে আপনাকে ফিল আপ করতে হবে। তো আমরা এখানে ছবি এখন দিচ্ছি না, দেওয়ার পর আপনি নিচের দিকে চলে আসবেন, নিচে দিয়ে চলে আসবে দেখুন লাইভ এক্সামিনেশন যেটা আছে এখানে আপনার দেখাবে, এই অ্যাপ্লিকেশনে আপনি ক্লিক করবেন। কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম ফোর্সেস যেটা আছে দেখাচ্ছে সেখানে আপনি ক্লিক করে আপনার এই যে ডিক্লারেশনটা দেবেন সেটা পড়ে নেবেন, পড়ে নেওয়ার পর ফর্ম ফিল আপে চলে আসবেন। তো এখানে পার্সোনাল ডিটেলস সমস্ত কিছু দেওয়া থাকবে, আপনি সঠিকভাবে চেক করে নেবেন পার্সোনাল ডিটেলসটা। আপনার ডিটেলস চেক করে নেওয়ার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন, এবার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এটা সাকসেসফুল হয়ে গেলে এরপর আবার আপনাকে এডুকেশন ডিটেলসটা এখানে চুজ করতে হবে। তো হায়ার এডুকেশন আপনার 10+2 দেবেন, যেহেতু আপনার 10 পাস, যেটা আপনার পাস আছে সেই পাসটা দিয়ে দেবেন। এরপর আপনার সমস্ত ডিটেলস এখানে শো করবে, শো করে আপনি সেটা সঠিকভাবে সঠিক আছে কিনা আপনি চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার পার্সেন্টেজ কত ছিল সেই পার্সেন্টেজটা আপনাকে এখানে রেজাল্ট অনুযায়ী আপনাকে এখানে দেখাতে হবে। তো আপনি পার্সেন্টেজটা আপনার কত আছে সেটা ভাগ করে আপনি এখানে লিখে দেবেন। আপনার কত পার্সেন্ট আপনি এইচএস পেয়েছেন সেটা আপনি এখানে টাইপ করে দেওয়ার পরে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে অপশনে দেওয়াবেন। এখানে আবার অ্যাডিশনাল ইনফরমেশন আপনি চেয়েছে, আপনি সার্ভিসম্যান কিনা, আপনার এজ রিস্ট্রিকশন আছে কিনা সেটা আপনাকে এখানে দিতে হবে। যেহেতু ওবিসি আছে সেখানে এজ রিস্ট্রিকশন আপনি ইয়েস করবেন আর নিজের অপশনটা আপনি নো করে দেবেন। নো করে আপনি সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন, এবার ওকে অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে দেখেন অ্যাডিশনাল ইনফরমেশন টু, আপনাকে প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার আপনাকে এখানে চুজ করতে হবে। তো আপনার নিকটবর্তী যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলো আপনি এখানে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার আপনার স্টেট আপনি ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন, পূর্ব মেদিনীপুর আপনার যে এরিয়াটি আছে সেই এরিয়াটি আপনি চুজ করে নেবেন। এরপর আপনাকে দেখুন 33 নম্বরে আপনার পোস্ট ভ্যাকেন্সি আপনি কিভাবে সাজাবেন সেটা আপনাকে এখানে চেক করতে সাজাতে হবে। তো পোস্ট ডিটেলসে আপনি ক্লিক করলে আপনার পোস্টের এ বি সি ডি ই এফ যেটা আছে ক্যাটাগরি সিরিয়ালি আপনি প্যারালাল ভাবে পেয়ে যাবেন। তো এখানে আপনার এবিসিডি আছে, আপনি যে পোস্টটা রাখতে চাইছেন সেই হিসাবে আপনি সাজিয়ে দেবেন। সাজিয়ে দেওয়ার পর আপনাকে লাইভ ফটো একটা ক্যাপচার করতে হবে। তো এর জন্য আপনি মোবাইলে এই অ্যাপসটি ডাউনলোড করবেন স্ক্যানার দিয়ে, এবং সেখানে আপনি আপনার ছবিটি তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আবার আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাকে এখানে সিগনেচার ক্যাপচার করতে হবে। তো সিগনেচার ক্যাপচার এখানে আপনি এই যে অ্যাপ ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারের মাধ্যমে আপনি অ্যাপসটি ডাউনলোড করে আপনার ছবিটি আপলোড করে নেবেন। তো সিগনেচার ডাউনলোড করা হয়ে গেছে, আমাদের আপলোড করা হয়ে গেছে। এরপর আমাদের সমস্ত ডিটেলস আমরা এখানে শো করছে দেখুন, ছবি এবং সিগনেচার। এরপর আমরা সাবমিট অপশনে ক্লিক করব, আই এগ্রিতে ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে আমাদের ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে মেক পেমেন্ট আপনাকে করতে হবে। তো 100 টাকা দিয়ে আপনাকে চালান কাটাতে হবে। তো আমরা মেক পেমেন্ট অপশনটি চুজ করে নেব। নেওয়ার পরে দেখুন এখানে অ্যামাউন্ট অফ 100 টাকা দেখাচ্ছে, আমরা পে অপশনে ক্লিক করব। পে অপশনে ক্লিক করার পরে
এখানে আপনি ইউপিআই, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড যে কোনো দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। তো আমরা এখানে কিউআর কোডের মাধ্যমে পেমেন্টটি করে দেবো। পেমেন্ট আমাদের সাকসেসফুল হয়ে গেছে। তো আমরা এইটা ফর্মটি ডাউনলোড করে নেবো, পেমেন্ট চ্যানেলটি ডাউনলোড করে নেওয়ার পরে আমরা আবার ডেস্কবোর্ডে চলে আসবো, যেখানে আমাদের আমাদের লগ ইন হয়ে আছে যে এটা আমাদের আইডিটা যেখানে লগ ইন হয়ে আছে আমরা সেখানে চলে আসবো। এখানে দেখুন নিচের দিকে আপনি পেয়ে যাবেন ফর্মটি ডাউনলোড করে আপনার কাছে রেখে দেবেন। যখন আপনার এক্সাম হবে তখন আপনার ফর্মটি প্রয়োজন হবে। তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের বাড়িতে বসে বা ডেস্কটপের মাধ্যমে আপনারা কনস্টেবল জিডি যে এসএসসি গ্রুপ ডি এর পাবলিশড হয়েছে সেই ফর্মটি আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি আমরা সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন।